নীলিমা ঘোষ কুণ্ডু। আমি শুভদীপ কুণ্ডু। আমরা যাদবপুর বাঘাযতীন থেকে এসেছি। তো 2024-এ অগাস্ট মাসে আমাদের বেবি হয়। তো বর্তমানে আমার বেবির বয়স 11 মাস। চিকিৎসা চলাকালীন যেই ওষুধপালাগুলো আপনাদের চলেছে সেই সমস্ত ওষুধপত্র আপনারা কোথা থেকে নিতেন? তো এখান থেকেই নিতাম, আপনি একই ছাদের তলায় সব কিছুই পাওয়া যেত। মানে সমস্ত ওষুধ এখান সমস্ত থেকেই ওষুধ আপনারা পেয়ে এখান যেতেন, থেকে তাই তো? নিতাম। বিভিন্ন টেস্টগুলো আমরা এখান থেকেই করাতাম, যাবতীয় যা। এখানে স্টাফেদের বিহেভিয়ার বা এখানের ফেসিলিটিস সমস্ত কিছু সম্পর্কে আপনাদের বক্তব্য? এখানকার স্টাফ তো মানে এক কথায় ভীষণ মানে হেল্পফুল, একটুতেই আমাদেরকে হেল্প করতো। আর যে কোনো সময় যে কোনো কিছু জানতে হলে সঙ্গে সঙ্গে ফোনের মাধ্যমে আমরা পেয়ে যেতাম চটজলদি। প্রতিটা সবার কাছ যে থেকে খুব আমাদের ভালো রেসপন্স হেড পেয়েছি আমরা। মৌমিতা নাহা, ডক্টর মৌমিতা নাহা, তিনি তো সত্যি মানে তার কথাতেই অর্ধেকটাই মেন্টাল শক্তিটা মানে পেতাম আমরা। এই প্রেগন্যান্সি জার্নিটা এমন একটা জার্নি যে জার্নিতে অনেক সময় মানে আপস অ্যান্ড ডাউন আসে। কীরকম যে আমাদের দুজনের মধ্যে অনেকবার এরকম হয়েছে যে খুব হতাশ হয়ে পড়েছি, যে না আর মনে হচ্ছে কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না আর কি। তো ওই সময় যখনই আমরা এই ম্যাডামের কাছে আসতাম এবং বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে টেস্ট হতো এবং তার সঙ্গে ম্যাডামের যে কথা বা শুনতাম, মানে কথাগুলো উনি যেগুলো অ্যাডভাইস করতেন, তাতে মোটামুটি আমরা মানে ওখান থেকে যখন আমরা বাড়ি ফিরতাম তখন মোটামুটি একটা কনফিডেন্সের সঙ্গে যে না হবে, মানে এই জিনিসগুলো একটা হতো। কারণ এই পজিটিভ ভাইবস আছে মানে একটা ম্যাডামের মধ্যে, যে এই জিনিসটা আমার সত্যি অনেকটা উপকার লেগেছে আমার পুরোটা ট্রিটমেন্টে। শুধু মেডিসিন খেলেই হয় না, মানে এমন একজন ডাক্তারের সান্নিধ্যে আমরা ছিলাম যেটা আমাদের মানে মেডিসিনের থেকেও অনেকটা বড় কাজ করে দিয়েছে।